এবছর আমাদের পাড়ায় নাটক হচ্ছে। সেই নাটকে যতগুলো গান হবে, বিশেষ করে বিবেকের গান টানগুলো সব আমাকে দিয়ে গাওয়াবে বলেছে। হুম, বাড়িতে বসে আছি, কাজ নেই। তারপরে যেতে হবে একটু রিহার্সালে। এখন বাড়িতে একটু প্র্যাকটিস করে নিলেই হয়। দেখি একটু গানটা ধরি, একটু রিহার্সাল করে নিই। মরুক না আমার বউটা মরুক না, মরুক না আমার বউটা মরুক না। আমার বউ মরলে পরে পরের বউয়ের হাতটি ধরে যাব সিনেমায়। মরুক না আমার বউটা মরুক না, মরুক না আমার বউটা মরুক না। ও মরুক না আমার বউটা মরুক না, মরুক না আমার বউটা মরুক না। আমার বউ মরলে পরে পরের বউয়ের হাতটি ধরে যাব সিনেমায়। মরুক না আমার বউটা মরুক না, মরুক না আমার বউটা মরুক না। দেখো দেখো কি গান ধরেছে দেখো। হ্যাঁ, আমরা মেয়ে ছেলেরা দুনিয়ার সব কাজ করছি, সংসারের সব কিছু থেকিয়ে এদের ফাই ফরমাজ খেটে তারপরেও ভাতারের হাল দেখো। বলতে পারো আমরা কি এমন দোষ করেছি? হ্যাঁ, এই একটা বুড়ো দেখো বাড়িতে বসে বসে কাজ নেই, কি আমার নামে যা না তাই করে গান করছে, কি ফুর্তি আমোদ দেখো। হ্যাঁ, আমি দুনিয়ার সব কাজ সেরে সংসারের যাবতীয় টুকিটাকি সেরে ওনার ফাই ফরমাজ খেটে সব কিছু করে রেডি করে মুখের কাছে তুলে দিচ্ছি, খাবার দাবার থেকে সমস্ত কিছু, তবু এদের মন পাওয়া দুষ্কর। হ্যাঁ, গান করছে দেখো। এখন যদি আমরা এর উত্তর দিই তাহলে আমরা খুব খারাপ। দেবো দেবো নিশ্চয়ই দেবো, এর উত্তর দেবো আমরা, এই গানের উত্তর দেবো। মরুক না আমার ভাতার মরুক না, মরুক না আমার ভাতার মরুক না। আমার ভাতার মরলে পরে বাবুদের আমি হাতটি ধরে যাব সিনেমায়। মরুক না আমার ভাতার মরুক না, মরুক না আমার ভাতার মরুক না। আমার ভাতার মরলে পরে পরের ভাতারের হাতটি ধরে যাব সিনেমায়। মরুক না আমার ভাতার মরুক না। এই ওটা কোথায়? তুই কি গরু পিটছিস নাকি? হ্যাঁ, আমার এরকম করে মারছিস? তুই ভাষাটা কি বললি? হ্যাঁ, তুই কি বলতেছিলি? তোর ভাষা ঠিক আছে? হ্যাঁ, তুই এক্ষুনি কি বলছিলি? মরুক না আমার বউটা মরুক না। কেন, তোর বউ কি করেছে? তোর বউ মরবে? হ্যাঁ, তোর কোন বাড়া ভাতটা ছাই দিয়েছে তোর বউ? তাই তুই বলতেছিস মরুক না আমার বউটা মরুক না? এই ভাষার কি আছে রে? আমি কি তোর বলেছি? হ্যাঁ, দেখেছ, এক্ষুনি গাইতেছিল, আবার বলতেছে আমি তোর বলেছি। হ্যাঁ তো আমি কি তোর বলেছি? তুই জানিস আমাদের পাড়ায় এবছর যে গানের নাটক হচ্ছে তার গানগুলো সব আমার দিয়েছে, বিবেকের গানগুলো। আমি যখন মনে আসতেছে তখন সেই গানগুলো প্র্যাকটিস করতেছি। বাড়িতে এখন ফ্রি বসে আছি, ফ্রিতে বসে বসে আমি গানগুলো বলি তুলে নিই বলে গান প্র্যাকটিস করতেছি। আর তুমি আমার মরার ইয়ে করতেছ, তোর আর কি বলবো রে। তুমি গান প্র্যাকটিস করতেছো? এই একটা গানের চিনি, মরুক না আমার বউটা মরুক না, এই একটা তোমার গানের চিনি। ও, আমি গান প্র্যাকটিস করতেছি সেটাই যত অসুবিধে, তোর অসুবিধা হয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ, তার মানে আমি বাইরে থাকি আর তুই তার মানে এইসব করেই বেড়াস তাই তো? না, এইসব আবার কি? কি এইসব করে বেড়াই? হ্যাঁ, আমি এসবের কিচ্ছু করি না। তুমি যত সব ভুল করতেছো, ভুল বলতেছো, বাড়ির ভিতরে এসে উল্টোপাল্টা গান করতেছো, আমি কি করব? আচ্ছা ভালো হয়েছে, একটা কাজ কর, ভাত বাড়, দুটো ভাত খাই, খেয়ে দিয়ে গানের রিহার্সালে যেতে হবে। গানের রিহার্সালে যাবো, ভাত বাড়, দুটো ভাত টাত খেয়ে আর চলে যাই। দে ভাত দে। ও, ভাত খাবে? তাই বলো। ভাত হয়নি। হ্যাঁ, এখনো ভাত রান্না হয়নি? ও, ভাত রান্না হয় না, তাতে বড্ড অসুবিধা।
সংসারের যেন কম কাজ। হ্যাঁ, খুচরো কাজের কোনো গুনতি আছে? কম কাজটা সেরে তারপর আমার এখানে আসতে হচ্ছে, জানো তুমি? ও বাবা, তোর আবার খুচরো কাজ? এত কাজ যে তোর ভাত রান্না হয় নাই? তা তুই খুচরো কাজ এমন কি করলি শুনি? কই শোনা, আমার শোনা। সকালবেলা থেকে আমি কাজ করে করে হাঁড়ি পারি, টুকিটাকি কাজের কি অভাব আছে? হ্যাঁ, এই সকালবেলা আমি জল টল তুললাম, জল টল চারিদিকে ছড়ালাম, গরু টরু বের করলাম, তারপরে বাসন টাসন মাজলাম, তারপরে এখানে একটু এলাম। কাজটা কি কম? দুটো কাজ করতে পারিসনি, 10টা কাজের নাম বলে দিলি? হ্যাঁ, দুটো কাজ করতে পারিনি, 10টা কাজের নাম বলে দিলি? জল তুলেছিস, জল তুলেছিস, জলের সঙ্গে টলটা কি জিনিস রে? টল? হ্যাঁ, টলটা কি জিনিস? জল তুলেছিস, জল তুলেছিস, জল টল, গরু টরু, গরু বের করেছিস ঠিক আছে, গরুর সঙ্গে টরুটা কোথায় ছিল? টরুটা আবার কি খায় না মাকে রে? হ্যাঁ, তারপরে বাসন মেজেছিস, ভালো হয়েছে। বাসন টাসন, টাসনটা কি? হ্যাঁ, বাসন টাসন, দুটো কাজ করতে পারোনি তুমি? হারামির বাচ্চা, তুমি যা খুশি তাই শুরু করেছো। হ্যাঁ, এই কি ভেবেছিসটা কি? ও বাবা, হারামির বাচ্চা, তুমি যা খুশি তাই শুরু করেছো। হ্যাঁ, যা খুশি তাই শুরু করেছো। এই ভাষাগুলো ঠিক করে বলবি। এই ভাষাগুলো কখন খারাপ করে সেটা জানিস? তুই আমার গায়ে হাত দিছিস? হ্যাঁ, তুই জানিস এখন মেয়েদের দিকে সবাই, তোর আমি এমন হাল করব তুই ভাবতে পারবি না। যা যা, তুই আমার ঘোড়ার ডিম করবি। দাঁড়া, তোর এমন অবস্থা করবো আমার ফ্যামিলি সমেত তোমায় এনে এইখানে এনে তোর মার খাওয়াবো। দাঁড়া দাঁড়া, কি অবস্থা করি দেখ। তুই আমার গায়ে হাত দিছিস, আমার বংশকে চিনিস না। আমি যাচ্ছি বাপের বাড়ি, তোর তোর জেলের ঘানিটা নিয়ে তবে আমি ছাড়বো। তুই তোর এই সংসার নিয়েই থাক, আমি চললাম আমার বাপের বাড়ি। এই এই শোন, আমার কথাটা শুনে যা রে হারামির বাচ্চা, আমার কথাটা শুনে যা। দেখো দেখো, সেই চলে গেল। এতবার করে পিছনে ডাকলুম, শুনলো? বলো, এই সব মেয়ে ছেলের নিয়ে ঘর করা চলে? হ্যাঁ, এতবার করে ডাকলুম, একবার শুনলো কি? দাঁড়ালো কি? আমি যেন সার্কাসে রইছি, যেন চিড়িয়াখানায় রইছি। ওরে বুড়ি, মরে তুই বেঁচে গেছিস আর আমার এই চিড়িয়াখানায় রেখে গেছিস। হ্যাঁ, তুই তো মরে নিস্তার পেয়ে গেছিস, সুখে স্বর্গে বাস করছিস, আর আমি এই চিড়িয়াখানায় দারোয়ানি করতে করতে তবে মরবো। তোর এই চিড়িয়াখানায় একটা পাগল একটা পাগলি আমার ঘাড়ে দে, কি শান্তিতে তুই ঘুমোচ্ছিস বল? হ্যাঁ, আর আমার কি হবে তুই বল? একটার বিয়ে দিচ্ছি তবু একটু শান্তি, কিন্তু এই যে দুটো আছে, এই দুটোর নে জ্বালায় জ্বলে যাই। সেটার বিয়ে হয়েছে সেও ভালো কথা, কিন্তু সেও যে খুব ভালো আছে তাও না। এমন ছেলের হাতে দিচ্ছি, শুনলুম আগের দিন নাকি ঝড়ে তার ঘরটা পড়ে গেছে। এখন সে ঘরটা ঠিক করবার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। জামাই করে নাটক, সেই সব নেই, সে আনন্দে মেতে আছে। এখন তার ঘরটা ঠিক করতে হবে। এই বুড়ো লোকে পুঁচিয়ে পুঁচিয়ে বাঁশঝাড় থেকে কটা বাঁশ কেটেছি। ঘরটা ঠিক করতে হবে মেয়েটার। মেয়েটার ঘরটা পড়ে গেছে, বড় মেয়েটার, সে জানিয়েছে। বাঁশ তো পুচিয়ে পুচিয়ে কাটা হলো, এখন পাঠাবো কি করে? আমি নিজে দুটো রাঁধবো, খাবো। এই পাগল পাগলি আমার দুটো ছেলে মেয়ে, জানো? একটা পাগল একটা পাগলি, এই দুটো ছেলে মেয়ে। এই দুটো ছেলে মেয়ে নিয়ে আমি কি করে সেই বাঁশগুলো তার দিয়ে আসি? যাই পারে হোক গে,
কেটেছি যখন তখন তো দিয়ে আসতেই হবে। দেখি এই পাগলটার ডাকি, ছেলেটার ডাকি, সে কোথায় আছে দেখি। তার যদি পাঠানো যায় তাহলে খুব ভালো হয়। দেখি কি হয়। দেখি রাস্তাটার দিকে একটু এগিয়ে গিয়ে দেখে আসি ছেলেটা কোন দিক রয়েছে। এ খোকা, খোকা রে, এ বাবা, বাবা কোথায় আছিস বাবা? দুটো খেয়ে যা বাবা, দুটো খেয়ে যা। ও বাবা, আমার বাবা রে, কোথায় গেলি? এ খোকা, খোকা রে, কোথায় গেলি রে? ও খোকা, এখন এই সকালবেলা, এখন 10-11টা বাজে। এই 10টা-11টা বেলার সময় তার কোথায় খুঁজে পাই, কোথায় গিয়ে হো হো করতেছে কে জানে। ও খোকা, খোকা। এ বাবা, বাবা রে, এ বাবা, তুই ডাকতি বাবা? আরে সকাল দিয়ে কোথায় কোথায় ঘুরতেছিস, হ্যাঁ? আর আমি তো ডেকে ডেকে সারা। এ বাবা, আমি অন্য কোথাও যাইনি বা, এই এই ধারে গিয়ে এখানে এই ধারে কাছে ছিল। ও আচ্ছা আচ্ছা, শোন, তোর দিদির ঘরটা পড়ে গেছে, দিদির ঘরটা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিদি গাটি কথা আর কি করবো? দিদি গাটি কথা তুই করকে যা। হ্যাঁ, সে আমি করব কোন? বুড়ো বাপটা সব করে দেবে, তোরা শুধু থাই ধেই ধেই করে নাচবি আর খাবি, বুঝলি? আমি করেছি, বাঁশ কিছু কেটেছি, সেগুলো অন্তত একটা ভ্যানে করে গুইছে দি তোর দিদির বাড়ি দেয়ায়, এটুকু তো করে দে বুড়ো বাপটার জন্যে, নাকি? এই, আমি পারবুনি, আমি পারবুনি। ও, এই কাজটাও তুমি করতে পারবে না? তোমার দিয়ে কাজটুকুও হবে না? না, আমি পারবুনি। আমি সকালবেলা তোর কি বলেছিলুম? এ বাপ, এ বাপ, আমার 10টা টাকা দিবি? হ্যাঁ, তুই আমার কি করলি? কিচ্ছু দিলিনি। আমি পারবুন। হ্যাঁ রে বাপ, তা পারবি কেন? 10টা টাকা চেয়েছিলি, দিইনি, পারবিনি। ভালো হয়েছে, বস কটা দিয়ে আয়, ওটা 50 টাকা দেবো কোন। তুই 10 টাকার কথা বলতি, 50 টাকা দেবো কোন, হবে? হ্যাঁ বাবা, সত্যি তুই 50 টাকা দিবি? আমি যাবো তো, আমি যাবো তো, আমি এক্ষুনি যাবো। 50 টাকা দিবি? হ্যাঁ রে বাপ, আমি জানি তো কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট আমি জানি না। তুই আমার ছাওয়াল, তোর আমি চিনি না? খুব ভালো করে চিনি। তো যা হোক, যা 50 টাকা দিলে যদি হয় দেবো কোন, যা নে, যা বাস কটার নে, যা দিদির বাড়ি দিয়ে আয়। এ বাপ, কিন্তু আমি একা একা পারবো নি রে। তুই দিদির ডাক না, দিদির ডাক, আর দুজন মিলে নিয়ে যাই। দিদির সঙ্গে নে যাবি? সেই পাগলির সঙ্গে? পাগলি তোর সঙ্গে বাঁশ নিয়ে যাবে? ও কি করবে? ও পারে একা তোর সঙ্গে? তোমরা বুঝতে পেরেছো কার কথা বলতেছে? আমার পাগলি, আমার আরেক পাগলি আছে, সে পাগলির সঙ্গে, ওর সঙ্গে নাকি পাঠাতে হবে, ও তবে যাবে। তা পাগলি তোর সঙ্গে কি করবে? বাবা, আমি যখন বাঁশ নিয়ে যাবো না, তখন দিদি পেছন থেকে ঠেল ঠেল নিয়ে যাবে, আর দুজন মিলে গেলে সুবিধা হবে। দে না বাবা, ডেকে দে না। আচ্ছা দাঁড়া, দেখি সে আবার কোন দিক গেল, দেখি ডেকে দেখি। আমা, মা রে, আমা উপসরা, মা উপসরা। এখন তার পাত্তা পাওয়া যাবে বলো? সে কোথায় খেলতেছে, কি করতেছে, পাগলি কি করতেছে জানি না। দেখি, এমা উপসরি, উপসরি রে। হ্যাঁ বাবা, তুই ডাকতেছিলি? হ্যাঁ রে মা রূপসরি, তো ডাকতেছিলুম। কোথায় কোথায় ঘুরতেছিস? ও, আচ্ছা বল, কি হয়েছে বল। শোন না রে মা,
তোর এই ভাইয়ের সঙ্গে একটু তোর দিদির বাড়ি যা, এই কটা কত বাঁশ কেটিস, বাঁশ কটা নিয়ে আর একটু দিয়ে না বাবা। এই আমি পারবুনি। এই পারবি নি আবার কি রে? হ্যাঁ, না না তা পারবি কেন মা? তুই তো সারাদিন এর ক্ষেত, ওর বাগান সেগুলো চষে বেড়াচ্ছিস, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, ধেই ধেই করে নেচে বেড়াচ্ছি, এত বড় একটা মেয়ে। হ্যাঁ, ভাইয়ের সঙ্গে একটু যেতে বলেছি, তা পারবি নি। তো ভালো হয়েছে, পারবি নি। পারবি নিটা কেন? এ বাপ, বাপরে, জানিস তো দিদি অমিতদের বাগানে ঢুকেছিল, ওদের বাগানে টমেটোগুলো সব খেয়ে উড়ে নষ্ট করে দেওয়া আছে বলতে এলো অমিত। এই তুই এই গলায় কাদের কাদের এই চাবির চুরি করে নিয়ে ঘুরতেছিস? বাপরে বাপ, আমি তো ওই অমিতদের খেতে গিয়েছিলাম, ওখানে পড়েছিল, ওই জন্য গলার হার করে নিয়েছি। হ্যাঁ, তুই গলার হার করে নিয়েছিস? কাদের চাবি তার ঠিক নিয়ে? এই শোন, তুই যা, ভাইয়ের সঙ্গে একটু যা, গিয়ে বাঁশ কটা দিয়ে আয় দিদি আর দিদির কাছে। বারবার বলেছি, বড় হয়ে গেছিস। হ্যাঁ, এইসব ছোট ছোট কাপড় জামা পরে তুই এতে সেটাই ঘুরিস নি, তুই তবু এর আগান বাগান ঘুরে বেড়াচ্ছিস। যা দিয়ে আয়। আমি পারবুনি তো, আমি পারবুনি। তোর বলেছিলুম আমার জামা দিতে, আমার দিতিস? এই তোর জন্যে একটা ভালো দেখে টুপাট কিনে রেখেছি, তুই বাঁশ কটা দিয়ে আয় মা, ভাইয়ের সঙ্গে যা, ভাই একা পারবে না, তুই যা দিয়ে আসলে আর তোর আমি ওই বাড়ি আসলে টুপাট করে দেবো, ঠিক আছে? আর শোন, তোদের দুজনের বলি, বাঁশ কটা দিয়ে বাড়ি চলে আসবি, আমি ভালো করে সুন্দর করে রেঁধে রেখে দিচ্ছি মাছের ঝোল ভাত, এসে খাবি। হ্যাঁ, দিদির বাড়িতে কেন ঝামেলা করবি না, দিদি পায় না, কি করে পাবে বল? তোরা কিন্তু ওখানে কোনো ঝামেলা করবি না, হ্যাঁ? দুজন যাবি, গিয়ে মাছ কটা দিয়ে আর চলে আসবি। এ ভাই, তুই ছেঁড়া জামা পরেছিস? এ বাপ, আমি যাওনি। তুই যাবি নি কেন? তোর আবার কি হলো? তুই তো এই যাবি বলছিলি, আবার যাবিনি বলতেছিস? না, আমি যাওনি। তুই দিদি টু পাঠিয়ে দিচ্ছিস, আমার জামা প্যান্ট কিচ্ছু নেই, আমি যাওনি। না না, মানুষ পারে বলো, মানুষ পারে, এরম করলে পারে? এই তোর জন্য তো জিন্সের প্যান্ট এনে দিচ্ছি, ওই রয়েছে বাড়িতে, তুই যা বাঁশ কটা দিয়ে আয়, দিদির সঙ্গে গিয়ে বাঁশ কটা দিয়ে আয়, এসে জিন্সের প্যান্ট নিবি। এবার সত্যি আমি যাবো? বাহ বাবা, হ্যাঁ আমি যাবো তো, আমি জিন্সের প্যান্ট নেবো, আমি যাবো তো। আমি জানি তো বাপ, কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হয় আমি জানি। যা বাপ যা, দুজন মিলে গিয়ে এই বাঁশটা দিয়ে আয়, যা জামাইবাবুর কাছে গিয়ে বাঁশটা দিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে বাপ, ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। সাবধানে যাবি বাবা। আচ্ছা বলো বলো, একটুখানি ঝগড়া হতে না হতে ছুটেছে। হ্যাঁ, আমাদের দুই লোকের মধ্যে ঝগড়া অশান্তি দুজনে মিটে নেবো, এই আমাদের কত ভাব ভালোবাসা। তারপরেও দেখো পিছন দিয়ে ডাকতে ডাকতে ছুটলুম, সে দাঁড়াবে কোথায়? টোটোয় উঠে ছুটেছে। হ্যাঁ, বাপের বাড়ির লোকজন নিয়ে আসবে নাকি আমার সায়স্তা করবে, আমার জেলে ঢোকাবে। কতটা রাগ লাগে বলো? হ্যাঁ, কতটা রাগ লাগে। আসুক, ওর বাপের বাড়ির লোক আসুক, দেখি দেখি আমার কি করতে পারে দেখি। এ দাদাবাবু, দাদাবাবু রে। ওই দেখো দেখো, ঝগড়া হতে পারে নে, গেটে কিনে আছে, ভাইয়ের নিয়ে চলে আছে। আমি বলেছি আমার পাগলা পাগলির শ্বশুর বাড়ি, যত সব পাগল পাগলি ভর্তি, সেইখানে আমি গিয়ে পড়েছি। পাগল এসে গেছে, ও আমার সাহায্য করবে, ভাইয়ের ডেকে নিয়েছে। দেখো পাগল আইছে দেখো। এ ভাই, ভাই রে, কেমন আছিস? এ বাবু, ভালো আছি রে, ভালো আছি। তা ভাই কি মনে করে এইছিস ভাই? এ বাবু, তোর তো মাছ দিতে এইছি। চিন্তা করো, ও নাকি আমার বাঁশ দিতে আইছে, কি বলবে বলো? এ ভাই, কি দিতে আইছিস? তোর মাছ দিতে এইছি রে দাদাবাবু, তোর মাছ দিতে এইছি। আমার বাঁশ দিতে আইছিস? হ্যাঁ, মাছ দিতে এইছি। তা আমার বাঁশ দেওয়ার আগে কিছু নিয়ে তা তোর বাড়ি এইছি কি দিবি দিয়ে? আয়, সরে আয়, সরে আয়।
এই নে এই নে আরে ও মা রে, ও মা রে, আরে নে ছেড়ে দে, ভাই, ছেড়ে নে, দে। নে, নে। মারবি তো, নে। ছেড়ে দে, ছেড়ে দে, মরে যাবো, ছেড়ে দে। আরে মরে যাবো রে, মরে দে। কি হলো ভাই, বাঁশ দিবি নি বাঁশ? হ্যাঁ, দিদি বলেছে ওকে বাঁশ দিতে এসেছিস। এ আবার কে রে? এই তুই? দেখো, ভাই হয়নি, আমার বোনেরও ডেকে নিয়েছে, পাগল বোন, তারও ডেকে নিয়েছে। দেখি আর কে কে আসে, দেখি কি বলে এটা, সেটা শুনি একবার। এই কেমন আছি ভাই? আই এই, তুই এত বড় হয়ে গেছিস আর বলানি কনে টাস টাস করছুম খাচ্ছিস?